অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ফর্ম প্রকাশ করা হয়েছে। তো এই ফর্মটি ইংলিশ থেকে এবং বাংলায় এবং হিন্দিতে অ্যাভেলেবেল আছে, আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমরা বাংলায় ফর্মটি ডাউনলোড করে এর বিস্তারিত আলোচনা করব, দেখব। তো ফর্মটি আগে ডাউনলোড করব আমরা বাংলায়, সেভ করব। তো ওপেন করব। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যেদিন ছাড়ে ফর্মটি, গতকালকে ছেড়েছিল, তো তখন কিন্তু 12 পেজের ফর্ম ছিল। আজকে আবার একটা পেজ বেশি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে 13 পেজের ফর্ম। তো বিস্তারিত আলোচনা করব মেন পয়েন্টগুলো। অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম এটি। তো পরিবার প্রধানের নাম দিতে হবে, ওর সম্পূর্ণ নাম লিখতে হবে আধার কার্ড অনুযায়ী, জন্ম তারিখ, পরিবার প্রধানের লিঙ্গ, পরিবার প্রধানের আধার নাম্বার, ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, পরিবারের সদস্য সংখ্যায় লিখতে হবে এটি, ঠিকানা, যোগাযোগ নম্বর, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক। তো এখানে কয়জন সদস্য আছে, প্রত্যেকেরই নাম, জন্ম তারিখ এখানে এইভাবে লিখতে হবে। পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এখানে দিতে হবে। কয়জন সদস্য আছে তাদের অ্যাকাউন্ট নাম্বার এখানে উল্লেখ করতে হবে প্রত্যেক সদস্যের। সকল প্রাপ্তবয়স্ক ভোটার তালিকার অংশ নম্বর, এখানে যারা ওই ফ্যামিলির মধ্যে ভোটারের সদস্য আছে তাদের ভোটার নাম্বার উল্লেখ করতে হবে প্রত্যেক সদস্যের। বিভাগ, রেশন কার্ড, আপনি কি ডিজিটাল রেশন কার্ড আছে কি হ্যাঁ না উল্লেখ করতে হবে। যদি হ্যাঁ হয় তবে রেশন কার্ডের ধরনও উল্লেখ করতে হবে, AAY না PHH ধরনটা উল্লেখ করতে হবে। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, পারিবারিক জমির মালিকানা হ্যাঁ না আছে কিনা আপনার, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতক হিসাবে উল্লেখ করতে হবে। যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্য বা কি অবাণিজ্যিক মোটরচালিত 4 চাকা গাড়ি আছে কিনা, হ্যাঁ হলে হ্যাঁ, না উল্লেখ করতে হবে। পরিবার ভিত্তিক সদস্যের স্থায়ী বীমা যদি থাকে হ্যাঁ না করে প্রত্যেক সদস্যের উল্লেখ করতে হবে, সরকারি বেসরকারি। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত, সেটা উল্লেখ করতে হবে। পরিবারের সদস্যদের প্যান কার্ড। কর্মসংস্থানের ধরন, পরিবারের মধ্যে কেউ সরকারি চাকরি করছে, বেসরকারি চাকরি করছে, পরিযায়ী শ্রমিক, সব কিছু উল্লেখ করতে হবে এখানে প্রত্যেক সদস্য সংখ্যা উল্লেখ করে। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পারিবারিক অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা উল্লেখ করতে হবে। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পুরো স্থানীয় সংস্থা, পঞ্চায়েত সংস্থার প্রাক্তন, বর্তমান ধারক উল্লেখ করতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, হ্যাঁ না উল্লেখ করতে হবে। পরিবারের মোট বার্ষিক আয়, সে আবেদন এর বর্তমান অবস্থা যদি থাকে, অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড যদি থাকে প্রত্যেক সদস্যের সংখ্যা উল্লেখ করে সেটা ইস্যু হয়েছে কিনা, কত তারিখে ইস্যু হয়েছে সব কিছু উল্লেখ করতে হবে। যদি SIR 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, হ্যাঁ না উল্লেখ করতে হবে, এর বিবরণ উল্লেখ করতে হবে প্রত্যেক সদস্যের সংখ্যা দিয়ে। বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ দিতে হবে, পরিবারের মধ্যে যত শিশু আছে প্রত্যেকের বিবরণ দিতে হবে, সরকারি স্কুলে পড়ছে না বেসরকারি না মাদ্রাসায়, সব এখানে উল্লেখ করতে হবে। শিশুদের টিকাকরণ বর্তমান অবস্থা উল্লেখ করতে হবে, টিকাগুলো হয়েছে কিনা। সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, পরিবারের
মধ্যে ডিবিটির মাধ্যমে পাচ্ছে কিনা পেলে প্রকল্পের নাম উল্লেখ করতে হবে, হ্যাঁ না দিয়ে। তো এই হলো আলোচনা করলাম আমরা মেন পয়েন্ট। এটি অফিস থেকে ফিল আপ করবে নিচেরটুকু। ফিল আপ করার পর আপনাদের ফর্মটি যাচাই করা হবে যে আপনি টাকা পাওয়ার যোগ্য কিনা। এই প্রসেসটি পার করার পর যদি মনে হয় আপনি অন্নপূর্ণা যোজনায় টাকা পাওয়ার যোগ্য, তাহলে আপনার টাকা আসবে। তবে 2 তারিখের মধ্যে যারা ফিল আপ করতে পারবেন, ফর্মটি জমা করতে পারবেন, তাদেরই শুধুমাত্র টাকা ঢুকতে পারে। জুন মাসে টাকা ঢুকবে, বাকি বাদ পরে লক্ষ্মী ভাণ্ডার যেমন পাচ্ছিলেন সেইভাবেই আপনাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা চালু থাকবে। তো এই প্রসেসটি 90 দিন পর্যন্ত চলবে।